হে ভাতিজা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি তোমার ইসলাম গ্রহণ করতে পারলাম না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে, তাদের জীবন ব্যবস্থার উপরে আমি পৃথিবী ত্যাগ করলাম, আমি চলে গেলাম। আব্দুল মুত্তালিব আমার বাপ দাদা যে ধর্মের উপরে ছিল আমি তাতে চলে গেলাম। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা তো মারা গেছে, চাচা আমাকে খুব ভালোবাসতো। ইসলামিক হিস্ট্রিতে ইতিহাসের পাতার একটা ছেড়ে অক্ষর আপনি দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যুদ্ধচারণ করেছিলেন চাচা আবু তালেব, কখনো যুদ্ধচারণ করেনি। বরং আল্লাহ নবীকে যখন মারতে এসেছে সিরাজের মতো করে গাছ দিয়ে বলেছে আমার ভাতিজা মুহাম্মদকে নবী বলে মানবে না, এই কথা ঠিক হতে পারে, তবে আমার ভাতিজার গায়ে হাত দিবেন, আমি তার চাচা বেঁচে আছি, চামড়া গুটিয়ে দেবো। ওর আব্বা নেই, ওর মা নেই, কেউ নেই, অসহায়, আমিও দায়িত্ব পালন করছি, ওর গায়ে কেউ হাত দিবে না। ও নবী তোমরা মানলে মানো, না বলে না মানো, তবে আমার ভাতিজা আমি বেঁচে থাকা অবস্থায় কেউ গায়ে কাজ করবে না। এত তিনি ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। চাচা মারা গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করছেন, আদরের চাচা কোলে করে মানুষ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন চাচার জন্য আপাতত একটু দোয়া করি, ঈমান তো আল্লাহ, একটু দোয়া করি, আমাকে তো দোয়া করতে মানা করা হয়নি, দোয়া করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার চিন্তা ভাবনা করছেন, চাচার জন্য দোয়া করলেন। সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত অবতীর্ণ হলো। কি আয়াত? মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলেন নবীদের জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয় আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলেন সে মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, দোয়া করা ক্যান্সেল, দোয়া বন্ধ। ভালো করে বুঝবেন। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন আমার চাচা ঈমান আনেনি, তাকে জাহান্নামে দেওয়া হবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই যে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে আমার চাচার পায়ে, তার গরমের তাপে আমার চাচার মগজ টক 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 করে ফুটবে। আমার চাচা বলে সাবসিডি এতটুকুই, এছাড়া কোনো সাবসিডি নেই। এবার একটা কথা এখানে আপনাদেরকে আমি ভালো করে বোঝাচ্ছি। আসলে আমি বক্তব্য দিলেই যেখানেই যাই আপনি বিতর্কিত কথাবার্তা বলবেন না, বললে অসুবিধা আছে। আসলে আমি বিতর্কিত কথা আপনার সামনে আমি এখন 1-1.5 ঘন্টা বক্তব্য রাখবো, দেখি আমার কোন কথাটা বিতর্ক হচ্ছে। আসলে আমি যদি উচিত কথা বললে আপনার কাছে বিতর্কিত হয় তাহলে বক্তব্য না দেওয়াই ভালো। এখানে আমি একটা কথা বলবো, এখন এই কথা নিয়ে কাজ সকালে বিতর্কিত হবে। কি বিতর্কিত হবে? সারা পৃথিবীতে এক শ্রেণীর আলেম ওলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তারা বলছে আমাদের মুরিদ হও, কিয়ামতের দিন তোমাদের দায়িত্ব আমাদের, মুরিদ হও, আমাদের মুরিদ হও, আমাদের দলে এসো, আর ইবাদে ঘোরো আর হু হু জিকির করো, তোমাদের জন্য জান্নাত একেবারে রেডি করে থাকবে। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বাঁচাতে পারছে না, নিজের চাচা বাঁচাতে পারছেন? নিজের চাচাকে যদি আল্লাহর নবী বাঁচাতে না পারে তা তোমার হুজুর তোমায় বাঁচাতে পারে? তোর হুজুরেরই বাঁচাচ্ছে আমরা তুলে দেবে কিয়ামতের মাঠে, হুজুর যদি এই কথা বলে থাকে। কি বলছি বুঝতে পারছেন? এখন এই কথাটা বলছি, এখন যারা আবার ওই দল করে তারা বলবে মমতাজুল ইসলাম আমাদের বিরুদ্ধে বলছে, না বলবো কার বিরুদ্ধে? বলবো কি তার বলে দেন আপনি? এখন মদের ব্যাপারে বলবে যে অনেক লোক মদ খায়, সুদের ব্যাপারে বলবো ঘরে ঘরে চলছে, বেনামাজি জাহান্নামে যাবে কথা বলবো, অধিকাংশ লোক নামাজ পড়ে না, বলবো কার কথা? কার কথা বলবো আপনি বলে দেন আমাকে। আশ্চর্য ব্যাপার, আসলে ওটা কথা নয়, কথা এটা যে কোরআন এবং হাদিস আপনার বিরুদ্ধে গেলে আপনি মনে করেন মমতাজুল ইসলাম আমার বিরোধিতা করছে। তোমার বিরোধিতা করতে যাবো কেন? তোমার আমি চিনি? তোমার বিরোধিতা করবো? হাদিস করে তোমার বিরুদ্ধে গেলে আমি কি করবো? যে কথা বলছিলাম, তার মানে হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও ছিল না। যদি থাকতো তাহলে চাচা হেদায়েত পেয়ে যেত। জ্বলন্ত প্রমাণ আপনারা দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীটির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম।
নবী নূহ ওনার 4টে বেটা, কটা? 4টা। হাম, শাম, ইয়াফাজ আর কেনান। 4 বেটা। কেনান ঈমান এনেছিল? আরে কেন? নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, দামি নবী, নিজের বেটাকে হেদায়েত করতে পারেন? না, হেদায়েত করতে পারবেন না। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ। এই দেখুন আপনাকে জ্বলন্ত একটা প্রমাণ দেখায়। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন? শুনেছেন না? উনিও ডাক্তার, জাকির নায়েক। আর বাংলাদেশে একজন ডাক্তার আছে, তার নাম ডাক্তার তসলিমা নাসরিন। নাম শুনেছেন? শুনেছেন? এও মুসলিম, ও মুসলিম, দুজনে মুসলিম না? তসলিমা নাসরিন মুসলিম, ডাক্তার জাকির নায়েক ও মুসলিম। আচ্ছা বলুন তো, ডাক্তার জাকির নায়েক হেদায়েত পেয়েছে আর তসলিমা নাসরিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে ফলন করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে, ডক্টরেট করো, এফআরসিএস লন্ডন হও, তুমি আর্মি হও, আইএসএফ হও, আইপিএস হও, যাই করো, যাই তোমার পথ থাক, হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এতটুকু জিনিস জেনে নেন, হেদায়েত কার পক্ষে? আল্লাহ। এর ভিতরে অনেক কথা আছে, বলবো। আমি কাল কথা শুনি না, বলবো কি কথা? আমার কথা যদি আলেম ওলামার আছে, আমি আলেম ওলামাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমি অল্প বিদ্যার মানুষ, আর স্টেজে যারা আছে এনাদের থেকে আমি অনেক জুনিয়র বয়সের দিক দিয়েও, আমি কোথাও মিস করলে দয়া করে বলছি, এখানে যারা সভাপতিত্ব পালন করছেন, প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন, আমার কোন জায়গায় ভুল বলে মনে হলে আপনি নোট করে রাখুন, আমি সংশোধন করতে এনি টাইম প্রস্তুত। আমি সংশোধন করে দেবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কারণ আমি মানুষ তো। সংশোধন করলেই বরং ইজ্জত সম্মান বাড়ে, কমে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নামাজে কি বলি তাহলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে একটু সহজ সরল রাস্তা দেখাও, বলি তো? এইবারে বলি, রাস্তা একটা না অনেকটা? বলুন। একটা রাস্তা তো একটা আছে না অনেক আছে? অনেক, অনেক না? অনেক। যারা তাবলীগ জামাত করে তারা ভাবছে যে পৃথিবীর সব লোক যতক্ষণ না তাবলীগ না করবে জান্নাত নাই। আমি আহলে হাদিস, আমি ভাবছি যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার লোক আহলে হাদিস না হবে ততক্ষণ ওদের পরীক্ষা নাই। যে আজমির, সে ভাবছে সব লোক আজমির বলে তবে জান্নাত। যে মাজারে ন্যাংটো লোককে সেজদা দিচ্ছে, সেও ভাবছে এই লোকটাকে যতক্ষণ না সবাই সেজদা না দিবে জান্নাত নাই। যে ফুলফুরা, সে ভাবছে সব লোক যতক্ষণ না ফুলফুরার মুরিদ না হবে জান্নাত নাই। যে দেওবন্দি, সে ভাবছে সব লোক যতক্ষণ না দেওবন্দি না হবে জান্নাত নাই। আচ্ছা বলুন, সবার এই দাবিটা আছে না নেই? আছে। রাস্তা তো এখন অনেক, কাফি নাম লোক, কোন রাস্তা যাবেন বলুন? রাস্তা খোঁজা মুশকিল এখন, মারাত্মক মুশকিল। আমাদেরকে রাস্তা খুঁজে বার করার দরকার আছে না নেই, এটা আগে বলুন। আছে? এইটা বলতে গেলেই বললো আমাদের বিরুদ্ধে বলছে। আমি ছোটখাটো 2-4 কথা পড়া মৌলভী সাহেব, আমি যদি আপনার জান্নাতে যাবার রাস্তাটা সঠিক করে বলে না দিই, আপনাকে কে বলে দেবে বলুন? কে বলে দেবে? কাউকে না কাউকে তো বলে দিতে হবে। আপনি দিন নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ রাস্তা দেখাও, সহজ রাস্তা দেখাও। আচ্ছা বলুন, যারা দিন রাত মাজারে গিয়ে সেজদা দিচ্ছে তারা এই দোয়াটা বলছে কি বলছে না? বলছে কি বলছে না? বলছে। আপনিও বলেন, সবাই বলে। আসল রাস্তা কোনটা? আসল রাস্তা খুঁজে বার করতে হবে কোরআন দিয়ে। তারপরে আয়াতটা আমরা কি বলি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিয়েছো। আল্লাহ ওই রাস্তাতে তুমি আমাদেরকে চালাও। এটা আমরা বলি কি বলি না? বলি। আমার এই চাওয়ার সঙ্গে বর্তমানের বাস্তবতার মিল আছে কিনা, এইবার আপনার সঙ্গে আমার 2-4টে কথা। এবার তারা আমাদের খুঁজে বার করতে হবে যে প্রাইজ প্রাপ্ত কারা, কারা প্রাইজ পেয়েছে তাদের খুঁজে বার করুন। চলুন, কারা প্রাইজ পেয়েছে? আল্লাহ বলছে তাদের সঙ্গে থাকো,
আর আপনি নিজে বলেন আল্লাহ তাদের সঙ্গে আমি থাকতে চাই যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আপনি নিজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিয়েছো, যাদেরকে তুমি ভালো করে সার্টিফিকেট দিয়েছো, আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাও। আপনি নিজে এটা চান, চান কি চান না বলুন? চান। খুঁজে বার করার দরকার আছে না নেই যে কারা প্রাইজ পেয়েছে? আছে না নেই? আচ্ছা, এটা কোথায় পাবেন কারা প্রাইজ পেয়েছে? এইবার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আবার বলছেন, একটা আয়াতের অংশ বলছি, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছেন পৃথিবীতে চারটি লোককে পুরস্কার দিয়েছি। কয়টা লোক? চারটি লোক। এখানে বলেন আন'আমতা আলাইহিম, আর আয়াতটা শুরু হচ্ছে আমি যেটা বলছি আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছে এদেরকে পুরস্কার দিয়েছি, এদেরকে প্রাইজ দিয়েছি। কারা? মিনান নাবিয়্যিন, নবীদেরকে, সিদ্দীকিন, সিদ্দিক মুরাদ সাহাবীদেরকে, ওয়াশ-শুহাদা যারা ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, ওয়াস-সালিহিন এবং সৎ কর্মশীলদের। এই চারটে লোককে আল্লাহ পুরস্কার দিয়েছে। তাহলে আমাদের চলতে গেলে এই চারটে লোকের সঙ্গে চলার দরকার আছে না নেই? আছে, আছে। এইবার আপনাকে আমি একটা যুক্তি পেশ করছি, যুক্তিটা দেখুন। মুসলিমদের বর্তমানে এই অবস্থা কেন? এইটা আপনার আমার কাছে 2 মিনিট একটা তথ্য পেশ করছি, তথ্যটা দেখুন কেমন লাগে। আপনারা যারা একটু আধটু ইতিহাস জানেন, আপনারা সকলেই জানেন যে আমরা এই দেশ প্রায় 1000 বছর শাসন চালিয়েছিলাম। যারা আছে মুসলিমরা শাসন করেছিল। হ্যাঁ, তারপরে শাসন করলো ব্রিটিশ। 180 থেকে প্রায় 200 বছরের কাছাকাছি শাসন চালিয়েছিল কারা? ব্রিটিশ। তারপর হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাড়ি চুয়ার চামার বাগদি ছুতোর মেথর সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে 1947 সালে 15 আগস্টে এই দেশে আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই তো? এটা ইতিহাস। এবার আপনারা যারা, আমি এখানে এসে শুনলাম যে নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী গ্রামের ভিতরে একটা গ্রাম তেঁতুলবেড়িয়া, প্রায় ঘরে ঘরে নাকি লোক শিক্ষিত আর চাকরি। আমিও একজন ভালো, আমি ভাই নামটা ঠিক বলতে পারছি না, ওনার বাড়িতে ছিলাম, ওনার বাড়িতে দেখছি সব শিক্ষিত পরিবেশ, খুব ভালো লাগলো। আর ওই জন্য আপনাদেরকে এই বক্তব্যটা আমি আজকে দিচ্ছি, যাতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে সুবিধা হয়। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এটা জানেন যে 1000 বছর যখন এই ভারত আমরা শাসন করেছিলাম, বলুন তো কত পার্সেন্ট মুসলিম তখনকার দিনে ছিল? হ্যাঁ, কে বলছেন হাত তুলুন। ইয়েস, ঠিক বলেছেন, 6.5% মুসলিম। 6.5% মুসলিম আমরা 1000 বছর শাসন করেছি। বলুন এখন বর্তমান 2026 সালে ভারতে কত পার্সেন্ট মুসলিম? 15 থেকে 28। 28% মুসলিম হওয়ার পরে বাবরি মসজিদ থাকেনি কেন? অবাধ সম্পত্তি আটকাতে পারলেন না কেন? এখন পর্যন্ত পাচার চামড়া তুলে দিচ্ছে কেন? মণিপুরে কেন মসজিদ ভাঙা হচ্ছে? আসামে কেন ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে? এসআইআর করে কেন মুসলিমদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে? মুসলিমদেরকে সংখ্যালঘু নাম দিয়ে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে কেন? 6.5% 1000 বছর আমরা দেশ চালিয়েছি, আর 28% হওয়ার পরেও আমাদের বৃহত্তর সম্পত্তি গুলো চলে যাচ্ছে। কারণ কি? কোনদিন ভেবে দেখেছেন? না, ওসব কিছুই নয়। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, তত্ত্বগুলো ভাবুন। আপনাকে যদি এখন এই প্রশ্ন করা হয় যে ওয়াকাফের সম্পত্তি আটকানো গেল না কেন, আপনার একটাই প্রশ্নের উত্তর, আমরা সংখ্যায় কম, ওই জন্য জোর করে নিয়ে নিয়েছে। এটা আপনি বলবেন, এটা আপনার উত্তর। আমি মোহাম্মদ ইসলাম বলছি, সারা পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর তেঁতুলবেড়িয়া গ্রামের জলসা পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে ইসলামের ব্যাপারে, একটা ইতিহাসে যদি আপনি দেখাতে পারেন যে মুসলিমরা কখনো সংখ্যা গরিষ্ঠতার কারণে তারা জয়লাভ করেছে, জীবনে একটা ইতিহাস নেই। প্রত্যেক জায়গাতে মুসলিমরা সংখ্যা লঘু হওয়ার পরেও তারা জয়লাভ নিয়ে এসেছে। বলবান বদরের যুদ্ধ মুসলিম সংখ্যা কত ছিল?
313 জয়লাভ করেছিল কারা? মুসলিম। মুসলিম উহুদের যুদ্ধে মুসলিম সংখ্যা ছিল কত? 1000। উহুদের যুদ্ধে বেঈমান মুশরিকরা কত? 3000। 6.5% দেশ চালিয়েছে 1000 বছর। তাহলে বুঝতে পারা যাচ্ছে মুসলিমরা কঠিন কালে কোনদিন সংখ্যা গরিষ্ঠতার কারণে কোন জায়গায় বিজয় আনতে পারে। যে জায়গাতে মুসলিমদের বিজয় এসেছে সংখ্যা কম মুসলিমদের দ্বারাই বিজয় এসেছিল। আজকে 28% মুসলিম তবু আমাদের বিজয় তো দূরের কথা পাতার চামড়া তুলে দিচ্ছে। কারণ কি? দুটো কারণ আমি খুঁজে পেয়েছি, দুটো কারণ। এক, বদরের মাঠে 313 জন যে মুসলিম ছিল ভারত সরকারও জেনে গিয়েছে এরা সে মুসলমান না। 6.5% যারা দেশ চালিয়েছিল তারা যে কোয়ালিটির মুসলিম ছিল বর্তমান ভারত সরকার এটা জেনে গেছে এরা বর্তমান সে মুসলমান নয়। এরা সেই মুসলমান যারা ভোটের আগের দিন বাবরি মসজিদ ভেঙেছে, যারা ওয়াকফ সম্পত্তি লুট করেছে, যারা মুসলিমদের যারা হেনস্থা করে, মাদ্রাসা মসজিদ, ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে জঙ্গি, এই অপবাদ দিনরাত যারা দেয়, ভোটের আগের দিন যদি ওই পার্টি যদি 2000 টাকা দেয় তাকেও ভোট দিয়ে দিবে। সেই মুসলমান, সেই মুসলমান। এরা কোন মুসলমান? এরা কেমন মুসলমান? বলছি মৌলভী সাহেব আপনাকে একটা কথা বলবো কি? বলছি আজকে খুব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলছি আপনি যে গত জুম্মায় খোদবা দিয়েছিলেন না কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে আসা যাবে না, আজকে তো জুম্মার দিন আমার বউ সকালে ঠিক 10টার দিকে ভাত খাচ্ছিলাম, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, মনে ছিল না খেয়ে দিয়েছি। আজকে কি আমি মসজিদে আসবো? আজ তো শুক্রবার। তাই ইমাম সাহেব যা জানে তাই বলে যা একটু আসবে কাঁচা পেঁয়াজ শুক্রবার খেতে নেই, আপনি জানেন তো? লোকটা জানা বলছে আজকে আসবো না বা আগামী জুম্মায় আসবো। আমার বউকে আজকে গিয়ে বলে দেবো পেঁয়াজ যেদিন খাওয়াবি খাওয়াবি শুক্রবার বাদে খাওয়াবি। ভালো করে বুঝবেন আমরা বর্তমান সেই মুসলমান আদা রসুন আর পেঁয়াজের ফতোয়া জানতে ইমাম সাহেবের কাছে, আর ওর বউ যে গ্রুপ লোনের সেক্রেটারি, আর ও যে নিজে 3 বেলা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, এইটা কে মসজিদে যাওয়া যাবে কিনা, এইটা কে মসজিদে ঢোকা যাবে কিনা ইমাম সাহেব এই ফতোয়াটা দেন, এই জিজ্ঞাসা করতে যাচ্ছে না, সস্তার হাদিস শুনতে যাচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুনের। সেই মুসলমান। আর এই মুসলমানের পাচার চামড়া তুলবে না তা কাকে তুলবে? দক্ষিণ পাড়ায় একটা লোক মারা গেছে, কবর খুঁজছে, দুজন কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে। আপনি লক্ষ্য করবেন কবরে দাঁড়িয়ে বিড়ি টানছে। এ মুসলমান আছে বলে মনে হয়? আপনি বিড়ি খান, হারাম জায়েজ না জায়েজ ফতোয়া দেওয়ার বিদ্যা আমার নেই, ওটা আপনি নিজেও জানেন খাওয়া যাবে কি যাবে না। আমি বলছি আপনি যদিও বা খান, আমি খাবার পারমিশন দিচ্ছি না, অন্তত একটু অন্য জায়গায় গিয়ে খান। ও কবরে কবর খুঁজছে, কোদাল চালাচ্ছে, তারপরে বিড়ি টানছে। একে আর হাদিস কোরআন দিয়ে ইসলামের পথে আনা সম্ভব বলুন আপনি? হ্যাঁ চাচা কি ব্যাপার, আজকে দুটো লাউ কিনেছো বাজার থেকে, লাউয়ের দাম খুব কম নাকি? তোমার চাচি যে মমতাজুলের খুব ভক্ত, বক্তব্য শুনে মমতাজুল বক্তা নাকি বলেছে আল্লাহ নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতো, তা তোমার চাচি রাতে আমায় ঘুম দেয় না, বলছে সকালে বাজার গেলে দুটো লাউ আনবে, নবী খেতে পছন্দ করতো। চাচা চাচি সারা রাত যুক্তি করেছে লাউ খাওয়া শূন্য, বাজার থেকে চাচা বড় বড় দুটো লাউ কিনে নিয়ে এসছে। তা চাচার এই হাদিস জানা নেই? আল্লাহ নবী বলেছেন লাউয়ের তরকারিতে ঝোল বেশি রাখো, পাশের বাড়ি গরিব মানুষকে একটু পৌঁছে দাও। সস্তার হাদিসটা মেরেছে, 4 টাকা পিস লাউ ও সুন্নত দেখাচ্ছে ওখানে, আর তরকারিতে ঝোল বেশি রেখেছে পাশের বাড়িকে দিতে হবে। চাচা এই হাদিস কবে মানবে? কবে মানবে এটা? আমি যেটা খুঁজে পেয়েছি বর্তমান যত মুসলিম এখানে যারা বসে আছে আমরা সে মুসলমান নেই। 6.5% মুসলিম যে পর্যায়ে ছিল সেই পর্যায়ের মুসলিম আমরা নেই। অবস্থা খারাপ, তার দ্বিতীয় কারণ নেতা নির্বাচন করতে ভুল করেছেন। যদি আমি এই প্রমাণ করতে না পারি আমি আল্লাহর কসম বলছি নদিয়া জেলাটা ঢুকবো না। আর আমার কথাতে যদি আপনি একমত না হন আর আমি এটাও বলে দিয়ে যাচ্ছি আপনি কোরআনের আয়াত অস্বীকার করে তবে আসতে পারি গেলেন, তার আগে অত সহজ। আপনি কোরআন পড়েন না, আপনি অন্য চশমা চোখে দিয়ে ধরে নিয়ে গেলেন, আপনার কাছে সবকিছু খারাপ মনে হয়। চশমা খুলুন, কোরআনের চশমা দেখেন, দেখবেন আপনার সঙ্গে আপনি আমার সঙ্গে একমত হবেন।
আল্লাহ বলেছে আপনি নিজে বলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। খুঁজে বার করে দিয়েছে আপনাদেরকে পুরস্কার পেয়েছে কটা লোক? চারটে। নবীগণ, সাহাবীগণ, শহীদগণ, সালেহিনগণ, তাই তো? এবার আপনারা আমার দিকে ফিরুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখে আমরা কিভাবে চলছি। আমি মমতাজুল ইসলাম, আমি রাজনৈতিক নেতা, আর আমার ভাই বসে আছেন উনি বাম দিকে, উনি ধর্মীয় নেতা। খুব ভালো করে বুঝবেন, তাই তো? আচ্ছা আমি রাজনৈতিক নেতা, উনি ধর্মীয় নেতা। আচ্ছা উনি কোনদিন নবীদের দরজা পাবে, নবীদের মতো সম্মান পাবেন কোনদিন? জোরে কথা বলুন, পাবেন না? তাহলে ওনার নবী হওয়ার চান্স নাই। দুই, সাহাবী হতে পারবেন কোনদিন? তাহলে ও চান্স নাই। বদরের মাঠে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা লাভ করতে পারবেন না। শহীদের অপশন তবু আছে, যদিও এখন জিহাদের সময় চলে আসে তাহলে হতে পারে, কিন্তু আমি বলছি ওই অপশনটা তবু এখন বাদ। তাহলে ওই মানুষটা, ওই আলেমটা প্রাইজ প্রাপ্ত 4 জন, তার ভিতরে 3 জনের সঙ্গে চলতে পারছে না। তাহলে একটা অপশন থাকলো কি? সালেহীন, সৎ কর্মশীল। এই সৎ কর্মশীল হয়তো উনি হবেন, নামাজ পড়েন, রোজা করেন, দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পড়েন, হারাম খান না, হালাল খান, হ্যাঁ, মসজিদ মাদ্রাসার সেবা করেন, উনি সালেহীনদের তালিকায় পড়তে পারে। ভালো করে বুঝবেন, সৎ কর্মশীলদের তালিকায় করতে পারে, তাই না? উনি হলো ধর্মীয় নেতা, আমি রাজনীতি নেতা। আমার দাড়ি নাই, পেচ্ছাপ করে পানি নিই না, গাঁটের নিচে কাপড়, হারাম হালাল বুঝি না। ভালো করে বুঝবেন, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। আমি নবীদের দরজা পাবো, সাহাবীদের দরজা, শহীদদের দরজা, সালেহীনদের দরজা, একটাও দরজা নাই, একটাও দরজা নাই। কারণ আমার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দাড়ি নাই, হারাম হালাল নাই, কিচ্ছু নাই। ও পেচ্ছাপ করে ধোয়া যাবে না, খলেওয়া যাবে না, কিচ্ছু যাবে না। আল্লাহকে যে আপনি বললেন আল্লাহ তাদের সঙ্গে আমাদেরকে চালাও যাদেরকে পুরস্কার দিয়েছো, এইবার আপনি বলুন আপনি বর্তমানে চলছেন কার সাথে? বলুন আপনি। তোমাকে আমি চিনি না, তুমি সাধারণ একটা মানুষের পক্ষ নিয়ে তুমি আলেম ওলামাকে গালি দাও, তুমি আলেম ওলামাদের একটা কথা মানতে পারো না, অথচ আল্লাহর সঙ্গে আমরা ওয়াদাবদ্ধ, চুক্তিবদ্ধ হয়েছি সূরা ফাতিহাতে, আল্লাহর সঙ্গে চুক্তি করেছি। আল্লাহ ওই রাস্তা দেখাও যে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, তাহলে আমি পুরস্কারের যোগ্য? আপনি বলুন, যোগ্য? যোগ্য ওই লোকটা যোগ্য? 1% আছে সালেহীনদের, উনি সালেহীন হতে পারেন, তার মানে উনি পুরস্কারের যোগ্য। আপনি নিজের কথাতে নিজে মোনাফিকি করছেন, এই কারণে আজকে আপনার এই দুরবস্থা। এই কারণে আপনার থাকার কথা ছিল যারা জান্নাতের পথ দেখায়, যারা জাহান্নামের পথ আটকানোর জন্য আপনাকে ভয় দেখায়, এই নেতাদের সঙ্গে আপনার থাকা উচিত ছিল। আর আপনি কার সঙ্গে আছেন বলুন? কার সঙ্গে আছেন আপনি নিজে বিচারটা করুন। আপনাকে একটা যুক্তি দিই, আমাদের বর্তমান কি সর্বনাশ হচ্ছে। আচ্ছা বলুন তো, কলকাতা কোন দিকে? এখান থেকে কোন দিকে? এইদিকে কলকাতা, দক্ষিণ দিকে। একটা লোক আপনাদের গ্রামে তেঁতুল বেরিয়ে বাড়ি, ও কলকাতায় যাবে বলে বাড়ি থেকে বার হয়েছে হেঁটে হেঁটে, যাচ্ছে এই দিকে মোটামুটি 30-35 কিলোমিটার গেছে। যাওয়ার পরে আর একটা লোক জিজ্ঞেস করছে, ভাই, ওকে জিজ্ঞেস করছে, ভাই তেঁতুল বেরিয়ার লোকটাকে, ভাই কলকাতা কোন দিক? আচ্ছা বলুন তো কোন দিকে দেখান বলুন? কিন্তু কলকাতা আসলে কোন দিকে? এদিকে। যে নিজে ভুল পথে হাঁটছে তার কাছে যদি সঠিক কিছু জানতে চান, সে আপনাকে সঠিকটা জানাতে পারবে না, ও নিজের দিকে জানাবে। কোনটা? নিজের দিকে যাবে। ওর কথা শুনে যদি আপনি ওই রাস্তাটা এখন 4-5 দিন ধরে হাঁটেন, কিয়ামত পর্যন্ত কলকাতা ফিরে পাবেন? বলুন আপনি কার সঙ্গে ঘুরছেন? আপনি যার সঙ্গে ঘুরছেন শুধু উল্টো পথে চলছে। যে জান্নাতের পথে হাঁটছে, আলেম ওলামা, নামাজি, সালেহীন, ভালো মানুষ, তার সঙ্গে আপনি হাঁটুন। আপনি তো উল্টো মুখের সঙ্গে হাঁটতেন।
মানে আপনার কপালে আর ভালো জিনিস পাও না, ওই জন্য বলছি ঘোড়াটা চেঞ্জ করুন, ঘোড়া চেঞ্জ করুন। এখন মনে হচ্ছে না, এই তো ঠিকই আছে, এখন মনে হচ্ছে না যেটা মমতা কিন্তু ঠিকই আছে। তাহলে শুনুন, এই মোবাইলে একটুখানি কে কেটে ছেড়ে দিলে ওইটা নিয়ে মমতাজুলকে গাল দিলে হবে না। মোবাইল অনেক কিছু দেখা যায়। আমি কালকে দেখছিলাম হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে বসে আছে। কি করবেন আপনি? মোবাইলে দেখাচ্ছে এলে গরুর 4 কিলো করে দুধ হয়, কি করবেন বলুন? সম্ভব না। মোবাইলে কে একটুখানি কেটে দিয়েছে, আমাকে কিভাবে গাল খাওয়াই দেবে? আমি বলেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কোন মানুষের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় বা দাখালাল জান্নাত, তাহলে সে জান্নাত চলে যাবে। তা আমরা কোন মানুষ যখন মারা যাবে বা মারা যাওয়ার টাইম, তার পাশে বসে একটু জোরে জোরে করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বলাতে যদি ও একবার লা ইলাহাটা বলে, তাহলে ও থাকার জায়গা কোথায়? জান্নাত। এটা আমি বলেছি।